عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا ومرشدنا ومولانا محمد. أما بعد فقد قال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. الحمد لله। দারুল উলুম নূরে মদিনা কওমি হাফিজিয়া মাদ্রাসা ছাত্রদের দস্তরবন্দি ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামা ইকরাম, আমার সামনে উপবিষ্ট কচিকাচা আজিজ তলাবা, মুরব্বিয়ানে আযম, সর্বপ্রথম আমরা কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই দিল থেকে ভক্তি সহকারে শ্রদ্ধা নিয়ে উচ্চ কণ্ঠে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ প্রেরণ করি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, সেই নবীর প্রতি সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, শ্রদ্ধা নিয়ে সকলেই দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি,
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জালিসুর রহমান বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার তৌফিক দান করনেওয়ালাকে সকলেই বলেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে উপস্থিত করেছেন। হতে পারে আমাকে কবুল করে আল্লাহ তাআলা আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে আমাকে মাসুম বানিয়ে এই মাহফিলের প্যান্ডেল থেকে বাহিরে নেবেন। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন আমরা এই মাহফিলের প্যান্ডেলে আসতে এবং বসতে পেরে খুশি না বেজার? সকলেই বলেন খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন, আমি ভূমিকা ছাড়াই আলোচনায় যাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ ডাকতে বলেন, নবী গো, আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন, আপনি দুনিয়ার মানুষগুলোকে বলে দেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা নিশ্চয়ই যারা আমি রবকে আল্লাহ বলে স্বীকার করবে, আমি রবকে আল্লাহ বলে যে ব্যক্তি মেনে নাই, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে ব্যক্তি আমি রবকে আল্লাহ বলে স্বীকার করে নাই, সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথার উপরে অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ ডাকতে বলেন, নবী গো, আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে ওই মানুষগুলোর উপরে রহমত বর্ষণ করি। সুবহানাল্লাহ। আল্লাহ তাখাফু, দুনিয়ার মধ্যে তার কোনো টেনশন নাই, তার কোনো চিন্তা নাই, ওয়ালা তাহজানু, এবং আখিরাতের ময়দানেও তার কোনো চিন্তা থাকবে না। আল্লাহ তাআলা দেখতে বলে, যারা আমি রবকে রব বলে স্বীকার করবে, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে, এরপরে এই কথার উপরে অটল থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম, এই ব্যক্তিটা জান্নাতের মধ্যে চলে যাবে। এজন্য সম্মানিত হাজিরিন, আমাদেরকে বুঝতে হবে, আয় বাবাজি, আয় বন্ধু, আমাদেরকে সমাধান খুঁজতে হবে। পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আমাদেরকে সমাধান তালাশ করতে হবে। কালামুল্লাহ শরীফের মধ্যে সমাধান আমরা অন্য কোথায় গেলে আমাদের টেনশন কমবে না, আমাদের চিন্তা করবে না। মরহুম আইনুদ্দিন আজাদ রহমাতুল্লাহ আলাইহি দেখতে বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, এজন্য আমরা যদি সমাধান তালাশ করি, আপনি ঘরে গেলে সমাধান খুঁজে পাবেন না, আপনি রাস্তায় থাকলে সমাধান পাবেন না। সমাধান পাওয়ার জন্য একমাত্র রাস্তা হলো কোরআনে পাক, কালামুল্লাহ, হাদা কালামুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, এই কোরআনের মধ্যে মানবরে, মানুষে, আমি তোমাদের জীবন ব্যবস্থাকে কোরআনের মধ্যে দিয়ে দিলাম। আমি তোমাদের জীবনের সমস্ত বিধান, তুমি জন্মগ্রহণ করার পর থেকে মৃত্যু পর্যন্ত কোন ইবাদত করবা, কেমনে চলবা, তোমার রাষ্ট্রীয় ব্যবস্থা কেমন হবে, তোমার চলাফেরা কেমন হবে, তোমার হাঁটা চলা, এমনকি তোমার খাওয়া কেমন হবে, এমনকি তুমি বান্দা কেমনে তুমি তোমার হাজত সারবা, বাথরুমের ভিতরে যাইবা, আমার নবী এটাও তোমাদেরকে বুঝিয়ে দিয়ে, নবী আমি এজন্য দুনিয়াতে প্রেরণ করলাম। আমার নবী দুনিয়াতে আসার পর নবী ডাকতে বলেন, ও আমার উম্মতের দল, এই আমার উম্মতের দল, এই সাহাবায়ে কেরাম, তোমরা আমার
সামনে যারা উপস্থিত রয়েছে, আমার সামনে যারা হাজির রয়েছে, তোমাদেরকে আমি একটা খুশির সংবাদ দিয়ে দিই। আমি তোমাদেরকে বলতেছি খুশির সংবাদ হলো, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, যে ব্যক্তি কালেমা পড়বে, যে ব্যক্তি কালেমার কথা বলে কালেমা পড়ে নিবে, আমি নবী বলে দিলাম তুফলিহুন, সে কামিয়াব হবে, সে জান্নাতের মধ্যে যাবে। সুবহানাল্লাহ। নবী আমার বলার সঙ্গে সঙ্গে সাথে সাথে পয়গম্বর যখন এই কথার দাওয়াত দিলেন, সাহাবায়ে কেরামদের মধ্য থেকে সকলেই কালেমা পড়তেছিল, জোরে জোরে কালেমা পড়তেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা সকলেই পড়তেছিল। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী গো, ও পয়গম্বর, ও আমার বন্ধু, আমি তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছি, মানুষকে তুমি জান্নাতের দিকে ডাকবে, মানুষের কাছে আমার কথা তুমি মানুষদেরকে পৌঁছায় দিবা। সমস্ত সাহাবায়ে কেরাম যখন কালেমা পড়তেছিল, কেউ নয়, একজন ব্যক্তিও বাকি ছিল না, সকলেই কালেমা পড়তেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। এই দলের মধ্য থেকে একজন মাথাটা নিচু করে কান্না করে আর রবের কাছে কান্দে। নবী আমার ডাক দিয়ে বলেন, নবীর যখন দৃষ্টি এবং চোখ এই সাহাবের দিকে পড়লো, ডাক দিয়ে বলতেছেন, কে কাঁদলো গো, তোমার কি হয়েছে, কেন কাঁদলো, কি সমস্যা তোমার? সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বললেন কালেমা পড়লে আল্লাহ মাফ করে দিব, আল্লাহ জান্নাত দিব, আমাকেও কি আল্লাহ জান্নাতে দিবনি? আমার গুনাহ কি আল্লাহ মাফ করবনি? নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবী, এদিকে আসো, আসো, তুমি কি এমন গুনাহ করেছো, তুমি কি এমন পাপ কাজ করেছো যে আল্লাহ তোমাকে মাফ করবে না? আমি নবী বলেছি, তারপরেও তুমি এই কথার বিশ্বাস পাও না? সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জাহিলি যুগে ছিলাম গো রাসূল, আমি ইসলাম সম্পর্কে জানতাম না, ইসলাম সম্পর্কে বুঝতাম না, ইসলাম কি এত সুন্দর ধর্ম আমার জ্ঞান ছিল না। আমি সেই যুগে ছিলাম, আমি একদিন হঠাৎ করে দূর সফরের জন্য ব্যবসায়ী কাফেলার সঙ্গে যখন আমি দূরে যাব, আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম, প্রাণের বিবি, আমি দূর সফরে যাইতেছি, আমার আসতে সময় লাগবে, তবে একটা কথা শুনে রাখো প্রাণের বিবি, তোমার গর্ভে যেই সন্তানরা রয়েছে, যদি ছেলে সন্তান হয় তাহলে তাকে জীবিত রেখে দিবা, আর যদি মেয়ে সন্তান হয় তাহলে গলা টিপে হত্যা করে দিবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এই কথা বলে যখন সফরের দিকে রওনা দিলাম, আমি সফরের মধ্যে যাইতেছি, হঠাৎ সফর শেষ করে আমি 6 মাস পরে, 6 মাস কিংবা 9 মাস পরে যখন বাড়িতে আসলাম, সফর শেষ করে বাড়িতে এসে আমি উঠানের মধ্যে বসছি, আমার প্রাণের বিবি আমাকে ঠান্ডা এক গ্লাস পানি দিল, আমি পানি পান করার পর সাথে সাথে একটা ছোট্ট শিশু বাচ্চা, 7-8 মাস বয়স হবে, এরকম একটা বাচ্চা সুন্দর করে আমার কাছে এসে ডাক দিয়ে বলতেছে, আব্বু, আব্বু, তুমি এতদিন কোথায় ছিলে, কেমন আছো তুমি? সন্তানকে আমি মায়ের সামনে কিছু না বলে বুকের মধ্যে জড়াইয়া নিলাম। এই কন্যা সন্তান যখন আমার কাছ থেকে জুড়ে গেল, আমি আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম, প্রাণের বিবি রে, এই সন্তানটা কার? স্ত্রী ডাক দিয়ে বলে, ওগো, ওটা তোমার সন্তান, আমাদের সন্তান, আমাদের ছোট্ট সন্তান। আমি ডাক দিয়ে বললাম, বিবি, তাকে কেন হত্যা করো নাই? তাকে কেন গলা টিপে মেরে ফেলিস নাই? বিবি ডাক দিয়ে বলে, ওগো স্বামী, জন্মের পরেই আমি তাকে হত্যা করতে চাইছিলাম, আমি তাকে গলা টিপে মারতে চাইছিলাম, কিন্তু প্রাণের বিবি গো, আমি যখন তার চেহারার দিকে তাকাই, তার চেহারাটা বড় মায়ার চেহারা, তার চেহারাটা বড় লাবণ্যময় চেহারা গো বিবি, এজন্য আমি তাকে হত্যা করতে পারি নাই, আমি তাকে গলা টিপে মারতে পারি নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবী, শোনো শোনো, তুমি যত বড় অন্যায় করো না কেন, তুমি যত বড় গুনাহের কাজ করো না কেন, তুমি যদি কালেমা পড়ে, তুমি যদি কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, কালেমা পড়ে তুমি যদি মুসলমান হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তোমার
পিছনের সমস্ত গুনাহ মাফ করে আল্লাহ তোমাকে জান্নাতের ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ। এমনকি তুমি যদি কালেমা পড়ো, আয় সাহাবীরা শুনে রাখো, তোমাদেরকে আমি একটা সুন্দর সংবাদ, খুশির সংবাদ দিয়ে যাই। তোমরা যদি কালেমা পড়ে মুসলমান হও, তোমরা যদি কালেমা পড়ো, তাহলে আমি পয়গম্বর বলতেছি, কাল কিয়ামতের ময়দানে আমি পয়গম্বর তোমাদেরকে সাথে লইয়া, আমি পয়গম্বর তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আমাদের মতো মানুষ ছিল, তারাও আমাদের মতো কাজ করত, তারাও রাস্তাঘাটে বাজারে চলত, কিন্তু তাদের ঈমান ছিল পরিপূর্ণ, ঈমান ছিল পরিপক্ক। এজন্য আমরাও যদি ঈমান আনি, আমরাও যদি ঈমানের হালতে থাকি, আমরাও যদি আল্লাহকে আল্লাহ বলার পরে এটার উপরে ঈমানের অটল থাকি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও মাফ করবেন, আমাদের জন্য জান্নাতের ফয়সালা করবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আবু বকর সিদ্দিক সাহেবকে সুন্দর নসিহত পেশ করার জন্য। সম্মানিত হাজিরিন,